ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি বিষয় খুবই হৃদয় বিদায়ক। আপনারা এতক্ষণে বুঝতে পারছেন ভিডিওর টাইটেল দেখে। অনেকেই হয়তো শুনেছেন অনেক বড় বড় বন্যপ্রাণী শখের বশে পালন করা হয় পৃথিবীর বিভিন্ন জায়গায়। অনেকেই শখ করে বাসাবাড়িতে কিংবা চিড়িয়াখানায় লালন পালন করে থাকে। তো এইসব বন্যপ্রাণীগুলো, পোষা বন্যপ্রাণীগুলো আমাদের নিজেদের জন্য, নিজেদের জীবনের জন্য কতটা নিরাপদ আমরা আসলে তা কেউ বলতে পারি না। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করছি এমনই একটি দৃশ্য, এমনই একটি ঘটনা যেটি আপনারা ইতিমধ্যে সবাই অবগত হয়েছেন, জেসিকা এবং অর্কর। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন জেসিকাকে, যে কিনা ছিল খুবই অভিজ্ঞ একজন প্রাণী বিশেষজ্ঞ এবং যার ইচ্ছে ছিল ছোটোবেলা থেকেই সামুদ্রিক প্রাণীদেরকে নিয়ে কাজ করার। আমরা ভিডিওতে যে ডলফিনটি দেখতে পাচ্ছি সেটি মূলত অনেক ছোটোবেলায় মেরিন একটি পার্কে নিয়ে আসা হয়েছিল এবং জেসিকার তত্ত্বাবধানেই এটি বড় হয়ে আসছিল। এটিকে মূলত অনেকে কিলার হোয়েল নামে জানে, কিন্তু মূলত এটি আসলে একটি ডলফিন পরিবারের সদস্য। অনেক ছোটোবেলায় কায়রোকে মেরিন পার্কে আনা হয় এবং তার খাবার দাবার যত্ন এবং লালন পালন খুব যত্ন সহকারে করা হচ্ছিল এবং সে খুবই বুদ্ধিমান এবং মিশুক প্রকৃতির প্রাণী ছিল। বছরের পর বছর জেসিকার তত্ত্বাবধানে এবং জেসিকার সাথে বেড়ে উঠছিল অর্ক। জেসিকার শব্দ শুনলেই, ডাক শুনলেই অর্ক ছুটে আসতো পানির নিচ থেকে উপরে এবং দর্শকদেরকে বিমোহিত করত তার কলাকৌশলী দিয়ে। অর্ক অসুস্থ হলেও জেসিকাই সারাক্ষণ তার চিকিৎসা সেবা যত্ন করত এবং সাথে সাথে থাকতো। কিন্তু 2025 সালের কোনো এক বিকেলে জেসিকা এবং অর্কের মধ্যে একটি ঘটনা ঘটে যায় যা দর্শকদেরকে অনেক মর্মাহত করে। হঠাৎ করে অর্কর গতিবিধি পরিবর্তন হয়ে যায় এবং সে খুব ক্ষিপ্ত হয়ে যায়। তার ছোটাছুটিটা অনেক দেখার মতোই। দর্শকরা প্রথমেই মনে করছিল এটি শো চলাকালীন কোনো একটি অংশ, কিন্তু না, কিছুক্ষণের মধ্যেই অন্যরা টের পেলেন, বুঝতে পারলেন এটি তার আক্রমণাত্মক একটা ভঙ্গি যা জেসিকাকে মুহূর্তের মধ্যে গেলে বন্যপ্রাণীগুলোকে তাদের নিজস্ব স্বাভাবিক গতিবিধি যদি বন্ধ করে দেওয়া হয়, তাদের বিচরণ যদি বন্ধ হয়ে যায়, গতি সীমাবদ্ধ হয়ে যায়, তখন তাদের আচরণে পরিবর্তন চলে আসে। এটা নির্দিষ্ট একটা সময়ে হয়তো পরিবর্তন হয়ে যায়। তখন আসলে বন্ধু থেকে শত্রু হতে কোনো দেরি হয় না, যা এটি দেখতে পাচ্ছেন ভিডিওতেই। তো আমরা এমন কোনো বন্যপ্রাণী পুষবো না বা পালন করব না যেটি আমাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। আমরা যতই বন্য প্রাণীকে আদর করি, যত্ন করি, কিন্তু হিংস্র ভাব একদিন না একদিন তার প্রকাশ পাবেই। তাই হয়তো কবি বলেছেন, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে।